একটা ডিভাইস কিনেছো যেটা এখানে পাওয়া যাচ্ছিল, সেটা যে কোনো প্লাগ পয়েন্টে লাগিয়ে দিলে তোমাদের ইলেকট্রিসিটি বিল 40% কমে যাবে। দিস ইজ ফাইন পিতল, আই এম ফাইনলি গরিব। তো আমরা সিগন্যাল খুলে গেছে পরে। তা আজকে আমরা আজকের মতো, কথাটার কোনো মানে দাঁড়ায় না। আইসক্রিম বাড়ছে যত টাকা পারবো। কি সব ভাষা বলছি আমি। একটা কিছু হলো, দুর্গাপুজো হলো, কোনো একটা মেলা হলো, কিছু হলো, তখনই পার্কিং গুলোর একটা ফিস চলে আসে। তো হাই, তো আজকে আমাদের যাওয়ার কথা কলকাতা ট্রেড ফেয়ারে, যেটা আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম। আর আমাকে এত ধসে যাওয়া লাগছে কারণ আমি এখন অফিসের পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। আমার এখন অফিসের ছুটির টাইম, ছুটির পরে আই উইল মিট উইথ রন অ্যান্ড দেন আমরা এখন যাব কলকাতা ট্রেড ফেয়ারে। 6:30 আমার অফিসের লগ আউটের টাইম। সো জাস্ট লেট ইউ নো, আমাদের অফিস হচ্ছে রবীন্দ্র সদনে, মানে হচ্ছে আমার হচ্ছে লামার্ট আর ওর অফিস হচ্ছে মিন্টো পার্ক। তো এখান থেকে এখন আমরা মা ফ্লাইওভার হয়ে তারপরে যাব। তো আমরা সিগন্যাল খুলে গেছে পরে। আজকে কেমন গরম, কি আরে আজকে কেমন গরম জিজ্ঞেস করছেন? আচ্ছা, আমি বললাম বোধহয় তুই দর্শকদের জিজ্ঞেস করছিস। আমার অতটা বুঝতে পারিনি, আমি অফিসের ভিতরে ছিলাম। আমি জানিস তো কোনো কথা আমাদের শোনা যাবে না। মানে আমি গরমটা বোঝার চেষ্টাই করিনি, আচ্ছা, আমি অফিসের ভিতরে এখন ছিলাম। কেমন লাগছে? এখন মোটামুটি গরমই লাগছে। তো আমরা অবশেষে ট্রেড ফেয়ার গ্রাউন্ডে পৌঁছে গেছি। খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে জায়গাটা। যদি কারো চিনতে অসুবিধা হয় তাদের বলি, এটা হচ্ছে নিউ টাউন সার্বজনীনের দুর্গাপুজোটা যেখানে হয় সেই গ্রাউন্ডটা। তো আগে যে কোনো জায়গায় আমরা গেছি, আগে ছিল যে তো আপনারা বাইকটা পার্ক করুন, নেওয়ার টাইমে ইউ উইল পে আস 20 রুপিজ অর সামথিং, যেগুলো পার্কিং পেমেন্ট হয়। বাট এখন এখানে দেখছি দ্য মোমেন্ট ইউ পার্ক ইউর 2 হুইলার অর 4 হুইলার, যেটাই তুমি পার্ক করো, যখন তুমি পার্ক করবে তখন তোমাকে 20 টাকা দিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি এগুলো ফ্রি পার্কিং, এগুলো অন্যান্য টাইমে আসলে এই জায়গায় কেউ রাখার সময় কেউ কিছু বলে একটা না। কিছু হলো, দুর্গাপুজো হলো, কোনো একটা মেলা হলো, কিছু হলো, তখনই পার্কিং গুলোর একটা ফিস চলে আসে। তো আমরা এখানে এসে গেছি, এবার দেখা যাক আমরা কি কিনি বা তোমাদের কি দেখাতে পারি, যত টাকা পারবো। কি সব ভাষা বলছি আমি, যতটুকু পারবো তোমাদের দেখাবো। এটা আই থিঙ্ক 9:30 অবধি খোলা থাকে না? হ্যাঁ। 9:30 অবধি রাত খোলা থাকে। সকাল না সরি, দুপুর 2টো থেকে 9:30 পর্যন্ত। মানে নর্মালি যারা কলকাতায় বা আশেপাশে থাকে তাদের জন্য 6টা থেকে 9:30 অবধি, কারণ 2 থেকে 6টা তুমি আসতে পারবে না, ওখানেই অমলেট হয়ে যাবে। তো 6টা থেকে 9:30 অবধি তুমি আসতে পারো। রন,
এটা যদি কারোর পায়ে পড়ে সে ওখানে মরে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে ডাইরেক্ট। কোথায়? ওই যে ওই জায়গাটা। আমার মার এগুলো খুব ভালো লাগবে, কিন্তু মাকে কিনে দেওয়ার মতো আমার কাছে পয়সা নেই। কিছুই না এখন তো কিছু ডাবাটা দেখ। ভাই এটা আমার কি ভালো লেগেছে দাবাটা। চেসকা প্রাইস কি আছে? এটার প্রাইস বলা হয়েছে আমাদেরকে, আমার হাত সরাও। এটার প্রাইস আমাদের বলা হয়েছে 9,000, মানে আমাদের না, পাঁচের একজনের। আমাদের তো মনেই হয়নি যে আমরা জিজ্ঞেস করবো। এটা খুব ইউনিক জিনিস। এটা কি ভাই? এগুলো কি তামা না পিতল? পিতল। এইটা হয়তো বড় জোর আমি নিতে পারি, এফোর্ড করতে পারি, কিন্তু নেব না। কত দাম? 900। এটার দাম 900? হ্যাঁ এটা ফাইন পিতল। হ্যাঁ, দিস ইজ ফাইন পিতল, আই এম ফাইনলি গরিব। লেটস গো। ভালো লিপস্টিক পাওয়া যায়। এগুলো আর কি মিষ্টি ফ্লেভার। ভগবান, এক্স্যাক্টলি কতটা বড় হবে? ও আচ্ছা, এই শিবপুর নদীতে যে ইয়েটা ছিল না, প্রসেসটা ছিল গ্যাস তন্দুরের ইয়ে করে করে। এটা তন্দুর বেসিক্যালি, ভেতরটা দেখ, বুঝতে পারবে তন্দুর এটা। ঠিক আছে, জল দিতে হবে না তো। বাবা আমাদের হচ্ছে না। এবার আমারও ইলেকট্রিক বিল কম আছে।
তুই বল, তুই বল। তো আমরা এসেছিলাম, মানে এখনো এসেই আছি। আমরা কি কিনেছি? ও কিনেছে, আমি কিনিনি। ওই তো, একটু জোরে বল, কি কিছু শুনতে আমি হবে। জানি না জিনিসটার নাম কি অ্যাকচুয়ালি। তো ও একটা ডিভাইস কিনেছে যেটা এখানে পাওয়া যাচ্ছিল, সেটা যে কোনো প্লাগ পয়েন্টে লাগিয়ে দিলে তোমাদের ইলেকট্রিসিটি বিল 40% কমে যাবে। আমি জানি না এটা কি। আরে এটা খুব ভাইরাল আইটেম, তোমরা আশা করি তোমরা যদি ইন্টারনেট ঘেটে থাকো। তুই কি বলতে চাইছিস? আমি ঘাটি না। না তুই ঘাটিস না তো, তুই কুকুর বিড়ালের ভিডিও দেখিস। এই যে এই আইটেমটা আশা করি তোমরা সবাই দেখেছো, যে মানে ওই যে প্লাগ পয়েন্টটা গুঁজে দিলে তো মিটার কম আসে, মানে ভোল্টেজ কম হয়ে যায়, অ্যাম্পিয়ার কম হয়ে যায়। তো এইটা আমি অনেকদিন ধরেই দেখেছিলাম যে নেবো 1800 টাকা দাম দেখাচ্ছিল, কিন্তু ইন্টারনেট থেকে ওখান থেকে নেবো ভরসা হয় না, এটা এখান থেকে পুরো টেস্ট করে নিলাম। আর ওখানে দেখিয়ে দিল জেনুইনলি যে কম আসছে। তো আমার খরচা হয়নি বলে আমি নিইনি। ওর যদি হয় তাহলে আমি বেশি টাকা একবারে দিয়ে না নেবো, কিন্তু আমার খরচা হয়নি। না, তোর হয়তো এই প্লাস্টিকের মেটেরিয়াল দেখে লাল রঙের একটা খেলনা টাইপের দেখে তোর মনে হয়েছে এরকম, কিন্তু এটা অ্যাকচুয়ালি জেনুইন কাজ করে। আর ও নিয়েছে হচ্ছে ওই ডিফিউজার গুলোর জন্য একটা, কি বল না, একটা কোড একটা ল্যাভেন্ডার আর একটা সিন্ট্রনের। পরে একটা ল্যাম্প লাইট আছে, মানে যেটা প্লাগের মধ্যে গুঁজে দিলে আলো জ্বলে, আর উপরে কর্পূর দিলে একটা সুন্দর গন্ধ হয়। এবার সেইটা ওই কর্পূরের একটা কি বলে সাবস্টিটিউট টাইপের কিছু পাওয়া যায়, মানে যেগুলো অ্যাকচুয়ালি ওইটার জন্যই। ডিফিউজারের জন্য একটা কিছু মেটেরিয়াল নিয়েছে, এটাই বলতে চাইছে, এটাই আমি বলেছিলাম। এবার আমরা এসেছি ফুড কোর্টে, কারণ আমাদের খিদে পেয়েছে আর আমরা অলরেডি লেট হয়ে গেছি, তো এখন খাওয়াটা প্রবলেম। হ্যাঁ, একটা মেলায় আসবো, সে খাদ্য মেলা হোক, শিল্প মেলা হোক, যে কোনো মেলাই হোক, আর কিন্তু সেখানে যদি ওটা যদি মেলাটা যদি বাংলায় হয়, আইসক্রিম বাড়ছে বাড়ছে। সেই মেলাটা যদি বাংলায় হয়, আর সেখানে যদি এটা আমি যখন বলছি তখনই কেন হচ্ছে, যদি মেলাটা যদি বাংলায় হয়, সেখানে যদি খাবার আমরা না খেতে পারি বা খাবার যদি না হয়, তাহলে হয় না। হয়ে গেছে, যা। ভালো বলি খাচ্ছি। আমি এটা নিয়েই যাবো, আমি মুখে আর দেবো না, তুই ওটা নামা। তা আজকে আমরা আজকের মতো, কথাটার কোনো মানে দাঁড়ায় না। তো আমরা আজকের মতো ঘোরার যা করার করে ফেলে, মানে যা কেনার কিনেছি, ঘুরে ফেলেছি। এবার আমাদের বাড়িতে গিয়ে এক গাদা কাজ আছে, আমরা আমাদের বাচ্চাকে নিয়ে হাঁটাতে বেরোবো। তো দেখা হবে পরের ভিডিওতে। এই দেখা হবে বল, টাটা। দেখা হবে বলতে দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই।